বিশেষ করে এই সিজনে মটরশুঁটি কিন্তু ভীষণ সস্তা। এই টাইমটাতে মটরশুঁটির দাম প্রচণ্ড পরিমাণে কম বাজারে। তো তোমরা এখনই বেশি করে মটরশুঁটি কিনে আগামী গরমের জন্য মটরশুঁটিকে ফ্রোজেন করে রেখে দিতে পারো ১ বছর পর্যন্ত। ফ্রাইড রাইসে বা মটর পনির বানাতে বা মটরশুঁটির কচুরি, যেটা কড়াইশুঁটির কচুরি বলি আমরা, সেটাও কিন্তু গরমেও উপভোগ করতে পারবে যদি এখন একটু বেশি করে মটরশুঁটিকে ফ্রোজেন করে রাখো। প্রথমেই আমি মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর তারপর জল দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নেবো। একবার ধুলেই হবে। এই প্রসেসটা করতে মাত্র ৫-৬ মিনিট লাগে, কিন্তু সবথেকে টাফ যেটা, একটু টাইম নিয়ে মটরশুঁটিটা ছোলা। মটরশুঁটি ছাড়ানোটা বাদ দিয়ে ৫-৬ মিনিটেই তোমাদের এই ফ্রোজেন করাটা হয়ে যাবে। একটু বেশি পরিমাণে জল নিয়ে নিয়েছি কড়াইয়ে। ১ কিলো মটরশুঁটির জন্য আমি ১ চামচ নুন আর ১ চামচ চিনি দিয়েছি। এই চিনিটা দিলাম তার কারণ হলো, যখন ফ্রোজেন হয়ে যাবে তখনও রিঙ্কেলস আসবে না এই মটরশুঁটির গায়ে। দেখবে জলের মধ্যে মটরশুঁটি দেওয়াতে কিছু মটরশুঁটি উপরে ভাসবে, তো একটুখানি আমি স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিলাম। মটরশুঁটিগুলোকে কিন্তু সেদ্ধ করতে একদমই হবে না, জাস্ট ২ মিনিট গরম জলে রাখলেই, একটু কালারটা চেঞ্জ হলেই এবার আরেকটা বাটিতে জল নিয়ে তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা বরফ। এই বরফ জলের মধ্যে গরম জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে চুবিয়ে দিতে হবে, যাতে পুরো মটরশুঁটিগুলো ভালো করে ডুবে থাকে। তাহলে না মটরশুঁটির এই সবুজ রঙটা একটুও নষ্ট হবে না। তারপর এই বরফ জলে ৫ মিনিট মতন মটরশুঁটিটাকে ভিজিয়ে রাখবো। একদম ঠান্ডা হয়ে গেলে এইবার মটরশুঁটিটাকে জল থেকে তুলে নেব। এবার একটা ছড়ানো পাত্রে সুতির কাপড় পেতে নিয়ে যে মটরশুঁটিটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে, মানে জলটা ঝরিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে ভালো করে, যাতে মটরশুঁটিতে একটুও জল না থাকে। আর উপর থেকে এভাবে একটা টিস্যু দিয়ে আমি জলটাকে ভালো করে সোক করিয়ে নেব। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু রোদে বা ৩০ মিনিট ফ্যানের তলাতেও রাখতে পারো, তাহলে জলটা পুরোটাই টেনে যাবে। এইবার আমি জিপলক প্যাকেটে মটরশুঁটিগুলোকে রাখবো। তোমাদের কাছে এই প্যাকেটগুলো না থাকলে তোমরা একদমই এয়ারটাইট কন্টেনারেই রাখতে পারো। জিপলক প্যাকেটের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ভরে নিচ্ছি। বারবার বলছি, একটা দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, মটরশুঁটির গায়ে যেন একটুও জল না থাকে। ভালো করে জিপলক প্যাকেটে ভরে নিলাম। এইবার নিশ্চিন্তে মটরশুঁটি ফ্রোজেন করে গরমেও এই মটরশুঁটিগুলো হাতের সামনেই একদম পেয়ে যাব। যা বানিয়ে খেতে ইচ্ছে করবে সেটাই বানাতে পারবো। গরমে তো মটরশুঁটি পাওয়া যায় না, সেই ফ্রোজেন মটরশুঁটি কিনতেই হবে। তার থেকে বাড়িতে এই সস্তার টাইমে ফ্রোজেন মটরশুঁটিটা তৈরি করে নিলাম। এখানে ডেট দেওয়ার একটা জায়গা ছিল, তাই আমি এখানে ডেটটাও দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধে হবে কতদিন পর্যন্ত ইউজ করলাম। এখানে যদিও আছে ১ কিলো, আমি আরও ৪-৫ কিলো ফ্রোজেন করে রাখবো, যাতে আগামী ৭-৮ মাসও আমি মটরশুঁটির স্বাদ পাই বাড়ি বসে। বাই।